নমস্কার বন্ধুরা, আজকে শুরু করছি নতুন আরেকটি ব্লাউজ কাটিং। ব্লাউজের মাপ নিয়ে কিভাবে কাটবো সেটাই সেটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। ভিডিওটা তোমাদের ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিবে। আশা করি ভিডিওটা পুরো দেখবে। এখন দেখছো এই ব্লাউজটা কিভাবে আমি মাপটা নেব সেটাই তোমাদেরকে দেখাবো। এই দেখো, আমি এটা ব্লাউজের কাপড়। তো এই দেখতে থাকো মাপটা কীভাবে নেই। প্রথমে লম্বার মাপটা নিয়ে নিয়েছি, তারপরে বডির মাপটা নিয়ে নেব। এটা নিয়ে একটা কাগজের মধ্যে লিখে নেব, এভাবে কাগজের মধ্যে লিখে নেব। তারপরে এটা হলো কোমরটাও লিখে নেব। এটা হলো শোল্ডার। সব মাপগুলো একটা কাগজের মধ্যে লিখে নেব, তারপরে তোমাদের কাটতে সুবিধা হবে। এটা হলো হাতের লম্বা, তারপরে দেখাচ্ছি তোমাদেরকে হাতের এই যে মুখটা। এগুলো স্পষ্ট করে তোমাদের কাগজের মধ্যে লিখে নেওয়ার পরে ব্লাউজটা এক সাইডে রেখে দিবে। তারপরে নেবে কাপড়। এই ব্লাউজটা কাটতে গেলে কাপড় কোটগুলো লাগে সেটাও আজকে তোমাদেরকে বলবো। এটা আমি নিয়ে নেব 70 সেন্টিমিটার, মানে 70 সেন্টিমিটার। 70 সেন্টিমিটার আমি কাপড় থান থেকে কেটে নিয়েছি। এটা আমি অনলি তোমাদেরকে পিছনের পাটটা কাটা দেখাবো। তারপরে এভাবে তোমরা ভাঁজটা করে নিবে, করে নিয়ে এভাবে দাগ দিয়ে দিবে। দাগ দেওয়ার পরে ব্লাউজের লম্বার মাপটা দিয়ে দিবে, তারপরে হাতের মোড়ার মাপটা দিয়ে দিবে, দিয়ে এভাবে লম্বা টান দিয়ে দিবে তোমরা সিধা করে। এখানে দিবে বডির মাপটা, তারপর ওই সাইডে দিবে কোমরের মাপটা, আর এই সাইডে দিবে তোমরা শোল্ডারের মাপটা। এটা দিবে গলার মাপ, এখান থেকে গলার দিকটা, এখান থেকে গলার যে ডিজাইনের মাপটা পিঠটা আছে এই পিঠের মাপটা দিবে। এগুলো দিয়ে তোমরা স্কেল দিয়ে আবার শেপ দিয়ে দিয়ে দাগগুলো দিয়ে দিবে। দেওয়ার পরে এভাবে তোমরা শেপগুলো বানিয়ে নেবে আগে, তারপরে কাটবে। এগুলো এভাবে বানিয়ে নেওয়ার পরে এভাবে কাটবে। আমি 1-1.5 ইঞ্চি ওভারটেকে কাটবো ওই সাইডটায়, উপরের সাইডে। তারপর শেপ দিয়ে দিবে, দিয়ে এভাবে কেটে ফেলবে। 1-1.5 ইঞ্চি ওভার রেখে আমি কেটে দিচ্ছি। এই যে হয়ে গেল আমার পিছনে পাট কাটা। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের এই পিছনের পাট কাটা। তোমাদের যদি দেখে ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে দিবে। তো চলে যাচ্ছি নেক্সট ভিডিওতে।